মনে করেন আপনার বাজেট 20,000 টাকা। তো 20,000 টাকা বাজেটে আপনি কি একটা মোবাইল ফোন কিনবেন? কারণ বর্তমানে কিন্তু 20-25 হাজার টাকা আইফোনও পাওয়া যায়। নাকি আপনি ডিএসএলআর ক্যামেরা কিনবেন? এটা কিন্তু খুবই বড় একটা প্রশ্ন। কারণ বর্তমানে ডিএসএলআর ক্যামেরার দাম বেশি হয়ে যাওয়ার কারণে সাধারণত 20-25 হাজার টাকায় খুব ভালো কোয়ালিটির ডিএসএলআর পাওয়া যায় না। তো এই সম্পর্কে আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি ইউটিউবে ভিডিও তৈরি করব বা ফেসবুকে ভিডিও তৈরি করব, পাশাপাশি টুকটাক ফটোগ্রাফি করব। তো আমার জন্য কোনটা ভালো হবে, ফোন নাকি ডিএসএলআর ক্যামেরা? কারণ বর্তমান সময়ে ফোনে কিন্তু 108 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা শুরু করে দিয়েছে। তো বুঝতেই পারতেছেন ফোন কিন্তু আগের থেকে অনেকটা বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা খুব পুরোনো একটা যুদ্ধ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা ভার্সেস ফোনের ক্যামেরা। বর্তমান সময়ে আপনার হাতে যদি 25,000 টাকা থাকে তাহলে কোনটি কিনবেন? চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, তো প্রথমে আমি ফোন দিয়ে এবং ডিএসএলআর ক্যামেরা দিয়ে দুইটা ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কোন ছবিটা আপনাদের কাছে বেশি ভালো মনে হচ্ছে। তো ডিসপ্লের এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোন দিয়ে তোলা একটা ছবি এবং অপর পাশে দেখতে পাচ্ছেন ক্যামেরা দিয়ে তোলা একটা ছবি। তো আপনাদের কাছে কোনটা বেশি ভালো মনে হচ্ছে? আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে ফোন দিয়ে তোলা ছবিটাই বেশি ভালো মনে হবে। কারণ ফোনের এমন একটা জিনিস রয়েছে যেটা আপনি লাখ টাকা দিয়ে ডিএসএলআর ক্যামেরা কিনলেও সেটাতে এই জিনিসটা পাবেন না। সেটা হচ্ছে সফটওয়্যার। অর্থাৎ আপনি মাত্র 5,000 টাকা দামের একটা ফোনেও কিন্তু সফটওয়্যার পাবেন, যে জিনিসটা আপনি লাখ টাকা দামের ক্যামেরাতেও পাবেন না। সফটওয়্যারের কাজটা কি? আমরা যখন একটা ছবি ক্লিক করি সেটা কিন্তু ফোন তার সফটওয়্যারের মাধ্যমে সুন্দর করে প্রসেস করে ডাইনামিক রেঞ্জ বলেন বা ফেস টোন বলেন সবকিছু সুন্দর করে প্রসেস করে আপনার সামনে প্রেজেন্ট করে। কিন্তু ডিএসএলআর ক্যামেরা আপনার আমি খালি চোখে যে জিনিসটা দেখতেছি ঠিক ওইটাই ক্যাপচার করে আমাদেরকে দেখায়। সো খালি চোখে দেখলে আমাদের কাছে ডেফিনেটলি ফোনের ছবিটাই বেশি বেটার মনে হবে অ্যাজ কম্পেয়ার টু ডিএসএলআর ক্যামেরা। বাট এইখানে খেলা ঘুরে যায় মূলত সেন্সর সাইজে আসার পরে। একটা ফ্ল্যাগশিপ ফোনের সেন্সর সাইজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং পাশাপাশি একটা কম দামি ডিএসএলআর ক্যামেরার সেন্সর সাইজটা দেখাচ্ছি। দেখেন কত সাইজের পার্থক্য। তো একটা ফোনের ক্যামেরাতে কিন্তু আপনি সেন্সর সাইজটা খুবই সীমিত পাবেন, সেই কারণে আপনি ছবির ডেপথ বেশি পাবেন না, ডিটেলস বেশি পাবেন না। কিন্তু আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান সেক্ষেত্রে একটা ডিএসএলআর ক্যামেরা কম দামি মোটামুটি 20-25 হাজার টাকা দামের একটা ডিএসএলআর ক্যামেরা কিনলেও সেটা দিয়ে ভালো ডেপথ তোলা ছবি তুলতে পারবেন, ডিটেলসে ছবি তুলতে পারবেন, যেটা প্রফেশনাল ফটোগ্রাফির ক্ষেত্রে খুব বেশি জরুরি। তো আপনার যদি মেইন টার্গেট হয়ে থাকে মূলত আপনি ফটোগ্রাফি করবেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ফোনের থেকে একটা ডিএসএলআর ক্যামেরা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। আচ্ছা, তো শুধু ছবির ক্ষেত্রে ডিএসএলআর ক্যামেরা তো এগিয়ে গেল। তো এখন আমরা ভিডিওতে যাব, যে ভিডিওতে কে বেশি এগিয়ে থাকছে। চলেন ভিডিওতে মুভ করা যাক। আচ্ছা, তো এখন আমরা মোবাইল ফোনের ভিডিও এবং ডিএসএলআর ক্যামেরার ভিডিওর ভিতরে একটা কম্পেয়ার করে দেখব। তো আপনি যদি একটা 20,000 টাকা দামের ফোন কেনেন সেই ফোনে কিন্তু আপনারা অ্যাটলিস্ট 2K তে ভিডিও রেকর্ড করার সুযোগ পাবেন, আর ফুল এইচডি তো ডেফিনেটলি করতে পারবেন। তো ফুল এইচডি ভিডিও ফোনে কিন্তু আপনারা 60 FPS রেকর্ড করতে পারবেন। যদি আপনারা এই 25,000 টাকা দামে একটা ডিএসএলআর ক্যামেরা কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 60 FPS এ ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন না। যেমন এটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যানন 600D, বা আপনি যদি 700Dও কেনেন, মানে এই এই দামে যে ক্যামেরাগুলো আপনি কিনবেন সেগুলোতে সর্বোচ্চ আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন ঠিকই, কিন্তু 60 FPS রেকর্ড করতে পারবেন না, যেটা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে খুব বেশি জরুরি। আরেকটা জিনিস, এই যে আমাদের ক্যামেরাম্যান কিন্তু ফোন নিয়ে হাঁটছে আমার সঙ্গে, দেখতে পাচ্ছেন ভিডিওটা কত বেশি স্টেবল। তো ফোনের ক্যামেরাতে আপনারা ফুটেজগুলো অনেক বেশি স্টেবল পাবেন, কিন্তু ডিএসএলআর ক্যামেরাতে কোনো স্টেবিলাইজার নেই, সুতরাং ফুটেজগুলো কিন্তু শেকি শেকি একটা ফিল দিবে। সো আমার কাছে মনে হয় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যারা ফোন বা ক্যামেরা কোনটা নেবেন ভাবছেন, আমার কাছে সবসময় 20,000 টাকা বাজেটের ভিতরে যদি আপনার চয়েস থাকে তাহলে অবশ্যই ফোনের ক্যামেরা এগিয়ে থাকবে। যেমনটা বললাম যে বর্তমানে কিন্তু 20-25 হাজার টাকায় আইফোনও পাওয়া যাচ্ছে, আর আইফোন কিন্তু ক্যামেরার দিক থেকে অনেক বেশি সুনাম রক্ষা করে আসছে ইতিপূর্বে। তো আমার কাছে মনে হয় যদি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের জন্য নিতে চান, একটা ভিডিওগ্রাফি করতে চান, সেক্ষেত্রে ফোনের ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা থেকে এগিয়ে থাকবে। আচ্ছা, তো এখন হচ্ছে ফাইনাল কনক্লুশন। তো ওভারঅল ছবি এবং ভিডিও আপনারা বোথ অর্থাৎ দুইটাই রেকর্ড করবেন, সেই ক্ষেত্রে আপনি কি ক্যামেরা কিনবেন নাকি ফোন কিনবেন? দেখেন, এক এক ধরনের ক্ষেত্রে এক এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের পাওয়া যায়। যেমন আমি এক জায়গায় থেকে অর্থাৎ স্থির থেকে ভিডিও রেকর্ড করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমার যে ডিএসএলআর ক্যামেরা সেটা কিন্তু আমার জন্য আইডিয়াল, কারণ এটাতে আমার মুভ করার প্রয়োজন পড়ছে না। সো ওই যে স্টেবিলাইজার নিয়ে বলেন বা হচ্ছে 60 FPS এ ভিডিও রেকর্ড করার যে ব্যাপার স্যাপারগুলো, ওইগুলো আমার ক্ষেত্রে কিন্তু ইমপ্লিমেন্ট মানে হয় না ঠিকভাবে। তো এই ক্ষেত্রে ডিএসএলআর ক্যামেরা ভালো। কিন্তু আপনি সাপোজ ব্লগিং করবেন, তো ব্লগিং করার ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো ফোন দরকার, মানে এমন একটা জিনিস দরকার যেটাতে স্টেবল থাকবে ভিডিও কোয়ালিটিটা। তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ফোন কিনতে হবে। তো ওভারঅল আমার কাছে যদি প্রশ্ন করেন আপনারা, ডিএসএলআর ক্যামেরার থেকে ফোন এই বাজেটে আমার কাছে বেশি ভালো মনে হবে। কারণ কি? কারণটা হচ্ছে আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু এই যে ভিডিও এডিটিং বা ফটো এডিটিং এটা কিন্তু এআই দিয়ে করা পসিবল। অর্থাৎ একটা ছবি আপনি এডিট করে এমন বানাতে পারবেন যেটা আপনি কেউ বুঝতেও পারবেন না যে ক্যামেরা দিয়ে তোলা নাকি ফোন দিয়ে তোলা।
সো আমার কাছে মনে হয় কম দামে ডিএসএলআর ক্যামেরা কেনার থেকে ফোন কেনাই বেটার, কারণ একটা ফোন কিন্তু আপনি একই সাথে একটা ফোন দিয়ে ভিডিও এডিটও করতে পারবেন, ছবি এডিটও করতে পারবেন, কিন্তু আপনি একটা ক্যামেরা দিয়ে এই সবগুলো পারবেন না, কারণ বর্তমানে কম দামে ডিএসএলআর ক্যামেরাগুলো ভালো সার্ভিস দিচ্ছে না, বা রিফারবিশ ছাড়া আপনি ব্র্যান্ড নিউ ক্যামেরা কিনতেও পারবেন না। সো আমার কাছে মনে হয় ওভারঅল যদি আপনার বাজেট 20 থেকে 25,000 টাকা থাকে তাহলে ফোন কেনাটাই আইডিয়া। তো ভিডিওটা নিশ্চয়ই আপনার কাছে ভালো লেগেছে, একটু হলেও আপনারা কনফিউজ ছিলেন যে এই বাজেটে আমরা কোনটা কিনবো। তো আমার কাছে অলওয়েজ ফোন প্রেফারেবল যদি 20,000 টাকা বা 25,000 টাকা আপনার বাজেট থাকে। এই যে মোরগ আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় অলওয়েজ। সো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং ডিএসএলআর ক্যামেরা রিলেটেড নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজে আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন একটা যুদ্ধ নিয়ে। তাতে কিন্তু আমরা এখন রিভিল করলাম না, পরে একদিন রিভিল করে দেবো। ঠিক আছে, টাটা।